ফেসবুক অ্যাকাউন্টগুলো হ্যাক করার কথা আমরা শুনেছি আপনাদের প্ল্যাটফর্ম থেকে। সেই প্ল্যাটফর্মটা কি, আসলে আপনারা এটা হ্যাক করেছেন কিনা, করলে কেন করেছেন, কাদের কাদেরটা করেছেন? কিছুদিন আগে আমরা উপদেষ্টাদেরকে আমরা একটা ওয়ার্নিং দিয়েছিলাম, 72 ঘন্টার একটা ওয়ার্নিং দিয়েছিলাম। সেই ওয়ার্নিংটা হলো যে উপদেষ্টা ফারুকীকে অপসারণের জন্য। উপদেষ্টা ফারুকীকে অপসারণ যদি না করা হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশের সাইবার স্পেসে আমরা অ্যাটাক চালাবো, আমরা তাদেরকে বলেছি, ঠিক আছে। এবং তারা কিন্তু সেই জায়গা থেকে তারা সরে আসে নাই, হ্যাঁ, তারা এই জায়গায় এখনো বহাল আছে। যার প্রেক্ষিতে আমরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু সরকারি ওয়েবসাইটে আমরা আমাদের কন্ট্রোলে নিই, এবং কন্ট্রোলে নিয়ে ওইখানে আমরা ডিটেলসে কিন্তু লিখে দিচ্ছি হোম পেজে যে ফারুকীকে আমরা অপসারণ করতে চাচ্ছি। আমরা চাই ফারুকীকে অপসারণ করা হোক, বিতর্কিত একটা পার্সন। যেহেতু ফারুকীকে অপসারণ যদি না করা হয়, সাইবার স্পেসে আমরা আবার অ্যাটাকিং চালাবো। সেই অ্যাটাকিংটা আমরা ফ্যাসিস্ট হাসিনার সময় চালিয়েছি, উপদেষ্টা এক। আর দ্বিতীয়ত হচ্ছে সচিবালয়ের আগুন বিষয়ে, সচিবালয়ের যে আগুনটা লেগেছে সেটার ফুটেজ যে ব্যাপারটা তারা পাবলিক করছে, যদিও এটার পিছনে আরো অনেক কিছু আছে। তো আমরা চাই সচিবালয়ের যে ব্যাপারটা, আগুনের যে ব্যাপারটা, এই ব্যাপারটা ক্লিয়ার করতে। সুতরাং আমরা মনে করি যে এই উপদেষ্টা মণ্ডলী থেকে ফারুকীকে যদি অপসারণ করা না হয়, বাংলাদেশে বড় ধরনের সাইবার অ্যাটাক আসতেছে, এবং সেটার জন্য দায়ী থাকবে বর্তমান যে আন্দোলনের বিপ্লবী যে দুজন উপদেষ্টা আসিফ এবং নাহিদ। এদের এই আগামীতে যে সাইবার যুদ্ধটা আসবে বাংলাদেশে এবং সাইবার স্পেসে যে যুদ্ধটা হবে, সেটার জন্য দায়ী থাকবে এই দুজন কোনোভাবেই দায়ী এড়াইতে পারবে না। বাংলাদেশের মধ্যে এখনো বিতর্কিত উপদেষ্টাগুলো কেন বহাল আছে, এবং বিতর্কিত যেখানে বাংলাদেশের দুইজন বিপ্লবী উপদেষ্টা আছে, যেখানে আসিফ এবং নাহিদের মতো দুইজন উপদেষ্টা থাকার পরও বিতর্কিত পার্সনদেরকে কেন উপদেষ্টাতে আনা হয়, এবং উপদেষ্টাদেরকে কেন বহাল রেখে এত আন্দোলন বা তাদেরকে নিয়ে এত কথা হয়েছে। যেমন হচ্ছে সমন্বয় যে হাসনাত এবং সার্জিস, তারাও কিন্তু হচ্ছে একদিন, 2 দিন, 3 দিন কথা বলেছে, কিন্তু পরবর্তীতে নতুন বাংলাদেশ হচ্ছে একটা ইস্যু, একের পর এক ইস্যু চলে আসে, তখন কিন্তু ওই পুরনো ইস্যুগুলো হচ্ছে ধামাচাপা পড়ে। ঠিক সেম এখন আমরা কিন্তু ভুলি নাই, আমাদের কথা আমরা এখনো অটুট আছি। ফারুকীকে অবশ্যই অপসারণ করতে হবে। রেমিটেন্স যোদ্ধা আছে প্রবাসী, তাদের ভূমিকা অপরিসীম। তারা কেন এটা প্রকাশ করতে চাচ্ছে না যে রেমিটেন্স যোদ্ধাদের অবদানগুলো তারা কেন স্বীকার করতে চাচ্ছে না? আজকে রেমিটেন্স যোদ্ধারা যদি ফ্যাসিস্ট হাসিনার সময় জুলাইয়ের অভ্যন্তরে যদি তারা হচ্ছে এই রেমিটেন্স শাটডাউন না ঘোষণা দিত, তারা যদি রেমিটেন্স পাঠাইতো, যেখানে আপনি দেখেন জুনায়েদ আহমেদ পুলক কিন্তু হাত জোর করে যারা হচ্ছে প্রবাসী আছে তাদেরকে কিন্তু হাত জোর করে বলছে যে আপনাদের জন্য আমরা ব্যাংক খোলা রেখেছি, আপনারা রেমিটেন্স পাঠান। এটা কিন্তু জুনায়েদ আহমেদ পুলক বলেছিল হাত জোর করে বাঙালির সাথে এই আন্দোলনের সময়টাই। সুতরাং আমি মনে করি আন্দোলনে সবারই অবদান আছে, এখানে আমি বলছি না কাউকে ক্রেডিট দিতে। আমি এটাই চাই যে সবাই জানুক এই ব্যাপারগুলো, যে এখানে সাইবার যোদ্ধা যারা আছে তারাও এই যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং ব্যাপক ভূমিকা পালন করেছে, এবং যারা হচ্ছে প্রবাসী আছে, রেমিটেন্স যোদ্ধা আছে, তাদেরও ভূমিকা অপরিসীম। এই বিষয়গুলো তারা হচ্ছে প্রকাশ করুক, মানুষের মধ্যে আনন্দ প্রকাশ করুক। আমাদের ক্ষোভের জায়গাটা হচ্ছে এই জায়গা। আর কোন সরকারি ওয়েবসাইট বা কোনো জায়গাতে হামলা হওয়ার কোনো শঙ্কা আপনারা দেখছেন যে আরো হতে পারে? অবশ্যই কারণ হচ্ছে আমরা আগেও সচেতন করেছি উপদেষ্টা মণ্ডলীদেরকে। আমরা আবারও ক্লিয়ারলি বলতে চাই যে বাংলাদেশে বড় ধরনের একটা সাইবার হামলা হবে, এবং সেটা খুব শীঘ্রই হবে। যদি বাংলাদেশের উপদেষ্টা জায়গা থেকে, এই উপদেষ্টা মণ্ডলী থেকে ফারুকীকে অপসারণ না করানো হয়, প্লাস